বিভিন্ন ভাবে কোরআন যারা প্রচার করে, শুধু উলামায়ে কেরাম নয়, ইসলামের বিদ্বেষী যারা, ইসলামের শত্রু যারা, তাদের টার্গেট শুধু মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক নয়, তাদের টার্গেট হলো মুসলিম। যদি বিশ্বাস না হয়, যারা ফেসবুক চালান, আপনি আপনার ফেসবুক নিউজের মধ্যে আজকে বাড়িতে যে একটা লেখা লিখবেন ইসলামের পক্ষে, ইসলামের গুণগান গেয়ে, ইসলামের বিজয়ের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার, এই স্লোগানগুলোকে হ্যাশট্যাগ দিয়ে আপনি লেখেন, দেখবেন আপনার আইডিতে সাথে সাথে রেস্ট্রিকশন চলে আসছে। আসে কি আসে না? চলে আসে। তার মানে বোঝা গেল শুধু হুজুররাই তাদের টার্গেট না, তাদের টার্গেট হলো পুরা মুসলিম জাতি। পরিশেষে এখানে আমার মুসলিম তরুণ যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের কাছে আমার একটা প্রধান এবং দাবি হাত রেখে বলে যায়, সেটা হচ্ছে যারা ফেসবুক ইন্টারনেট ইউজ করে, তোমার ফেসবুক ইন্টারনেটটা ইসলামের জন্য, ইসলামের জিহাদের জন্য ব্যবহার করবা। আচ্ছা আচ্ছা না সবাই ইনশাআল্লাহ? কোন মেয়ের ছবি, কোন অনইসলামিক গান, অনইসলামিক লেখা আজকে থেকে আমার ফেসবুকে মুসলিম হিসেবে আমি আপলোড করব না। কারা কারা রাজি আছেন দেখুন? আপনি আপনার ফেসবুকটাকে ইসলামের জন্য কাজে লাগাবেন, কারণ দিন বেশি সময় নাই। গাজওয়াতুল হিন্দ অনেক কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চূড়ান্ত লড়াই হবে, চূড়ান্ত লড়াই হবে, গাজওয়ায়ে হিন্দ কায়েম হবে। গাজওয়ায়ে হিন্দে যে সমস্ত মানুষেরা শরীক হবে, তারা বদরের যুদ্ধে শরীক হওয়ার সমান সওয়াব পাবে। রাসূল বলেছেন, এজন্য যুবক তুমি নিজেকে তৈয়ার করো। গাজওয়ায়ে হিন্দ যদি চলে আসে, চূড়ান্ত ডাক যদি চলে আসে, চূড়ান্ত যুদ্ধের আহ্বান যদি চলে আসে, ইসলাম রক্ষায়, ইমান রক্ষায়, প্রিয়নবীর সম্মান রক্ষায় যদি ডাক চলে আসে, কারা কারা যাবেন একটু হাতটা দেখাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। যারা মসজিদে টাকা দিবেন,